বহুদিন ধরে বেহাল রাস্তা, নেই কোনো সংস্কারের উদ্যোগ, ক্ষুব্ধ গ্রামের মানুষ। ঘটনা চুরিলাম ব্লকের চেছুরিমাই গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ি এলাকায়। চুরিলাম গবাদি পশুর বাজার হয়ে রাঙাপানিয়া নদীর ব্রিজ হয়ে বালুয়াছড়ি শিব মন্দির পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা অবস্থা একেবারেই বেহাল। রাস্তাটি বিগত 1.5 মাস ধরে ধানের জমিতে পরিণত হয়েছে। রাস্তাটির মাঝখানে বড় বড় গর্ত, গর্তের মধ্যে জমে রয়েছে হাঁটুর সমান জল। রাস্তাটি দিয়ে চলাচল করতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে গ্রামের প্রায় 1000 মানুষকে। বাইক, বাইসাইকেল বা ছোট বড় যানবাহন নিয়ে চলাচল করা যাচ্ছে না রাস্তাটি দিয়ে। গ্রামের মানুষ বহুবার চুরিলাম ব্লক, চুরিলাম আরডি সাব ডিভিশন পঞ্চায়েতের নিকট দাবি জানিয়েছে, যাতে করে অতি দ্রুত রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু আজ পর্যন্ত শুরু হয়নি কাজ। কবে যে রাস্তার কাজ শুরু হবে তা নিয়ে পুরোপুরিভাবে অনিশ্চিত গ্রামবাসীরা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে গ্রামের মানুষ দাবি জানিয়েছে, যাতে করে অতি দ্রুত বালুয়াছড়ি এলাকার রাস্তাটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করে দপ্তর। আপনারা চলাফেরা করতে অসুবিধা হয় না? অসুবিধা মানে ভীষণ অসুবিধা। না, আমরা তো বাইকেতে এই অবস্থা, হেঁটে দেওয়ার মতো কোনো রাস্তা আছে, একটা খাওয়া দেওয়ার মতো কোনো রাস্তা নেই। এই জায়গাটার নাম কিটা? তাহলে পূজা পালির ভিতরে অসুবিধা হতো না মানুষের যাইতে? ওখানে কিটা পূজা মানুষ বাড়িতে থাকতেও বৃষ্টি হলে তো আর খাওয়া দেওয়ার কোনো রাস্তা নাই। একটা নতুন কাপড় চোপড় করে কি প্যাকে দিয়ে নেই বাজারে ঘাটে পূজা। তোমরা কি চাইতেছো? আমরা তো চাইতেছি রাস্তাটা দুটো একটা গতি করে একটু মেটেলিং করে দিলে তো তাও রক্ষা। পিচটা হচ্ছে পরের বিষয়, মেটেলিং করে দিলে তো হচ্ছে মানুষ যাতায়াতটা করতে পারবে। সমান থাকলে তো আমারও সুবিধা, মানুষের চলাফেরা যারা করে তারা লেগে সুবিধা। রাস্তাটা তো অনেকদিন ধরে দীর্ঘদিন যাবত রাস্তা রেহাল হয়ে রয়েছে। এটা বালুয়াছড়ির জিপির অন্তর্গত রাস্তাটা অনেকদিন দীর্ঘদিন আছে, মেটেলিং হওয়ার কথা, তার হয়েছেও না। আর রাস্তার খুবই বেহাল অবস্থা, মানুষ যাতায়াত করতে অসুবিধা হইতে আছে, মানুষের যাইতে হোঁচটকায় পড়তে আছে রাস্তাঘাটে। তো এই সমস্যা দীর্ঘদিন যাবতেই, এটা সবার কাছে যে কওয়া হয়েছিল যে সবাই মিলে ডেপুটেশন দেওয়ার কথা ব্লকে, তো আর কেউ তারা গর্জও করছে না, রাস্তাটা ঠিক হয়েছে না। এমনি মানুষ কষ্ট করে চলতেছে, এই দীর্ঘদিন ধরে এই কষ্টটা হইতেছে সবাই। তো এখন তো পূজা আইছে, পূজার ভিতরে কেমনে মানুষ বাইরবে এই রাস্তাতে? পূজার মধ্যে তো যাইতে যেমন এখন রাস্তা খুবই জল জমে আছে, সাইডের দিক দিয়ে হাইটটা যায়, কেউ কেউ সাইকেল লিয়ে যায়। কিছুদিন আগে 2জন সাইকেল লিয়ে পড়া তার মুখ ভাঙছে। রাস্তাটা অনেকদিন ধরে এমন। সরকারের কাছে আবেদন যে রাস্তাটা অতি সত্যতাতে ঠিক করে দিয়ে সবাই সুবিধা জনসাধারণের হাঁটাচলা করতে পারবো। এই সমস্যাটা এই এলাকার মানে অনুমান কত লোক হইব এই যে বালুয়াছড়ি এলাকাতে? কৃষ্ণ সংঘ এখানে তো প্রায় না 1000-এর উপর হইব, 1000 উপরের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রতিনিয়ত।